আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দেখছিলাম অক্টালের যোগ, মূল নিয়মে অক্টালের যোগ খুব সহজ এবং ইজিভাবে কেমনে করা যায়। তো আজকের ক্লাসে আমরা দেখবো হেক্সাডেসিমেলের যোগ, যে হেক্সাডেসিমেলের যোগ খুবই অল্প সময়ে এবং সহজে আমরা কিভাবে করতে পারি। তো যারা আমার আগের ক্লাসগুলো মিস করছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, সর্বপ্রথম আমাদের জানতে হবে হেক্সাডেসিমেল যোগের ক্ষেত্রে জানতে হবে যে হেক্সাডেসিমেল সংখ্যা কি কি রয়েছে। আচ্ছা, আমরা হেক্সাডেসিমেল কি কি সংখ্যা জানি? আমরা হেক্সাডেসিমেল সংখ্যা জানি 0 1 2 3 4 5 6 7 8 9, এইটুকু জানে। এখন আরো আছে কি এ বি সি ডি ই এফ। আচ্ছা, আমরা 0 থেকে 9 পর্যন্ত জানি। এখন হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে 9 এর পর কত ভাইয়া 10 হয়। যখন 10 হবে তখন আমরা হেক্সাডেসিমেলে তখন 10 লিখবো না, তখন আমরা কত লিখবো? এ লিখবো। যখন হচ্ছে আমাদের 11 আসবে তখন আমরা 11 লিখবো, তখন আমরা কত লিখবো? বি লিখবো, বি লিখবো। যখন সি, আর যখন 12 আসবে তখন আমরা কত লিখবো? সি লিখবো। এবং 13 আসে লিখবো ডি, এবং 14 আসে লিখবো ই, এবং 15 আসে লিখবো এফ। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করে দিই। আমরা কি জানি 0 থেকে 9 পর্যন্ত জানি যে এগুলো দিচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা। বাট এখন দেখো তো আবার তারপর থেকে কি কি আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তার মানে কি এগুলো কেমনে লিখবা? তুমি কি ইংরেজিতে বসায় দিবা যে এটা বি, এইটা সি, এইটা ডি? এইভাবে তো হয় না। তাহলে কি করতে হবে? এটার একটা নির্দিষ্ট সংখ্যা আছে 9। 9 এর পর কত হয় ভাইয়া? 9 এর পর 10 হয়। 10 মানে হচ্ছে কি তুমি হেক্সাডেসিমেলে 10 লিখবা না, হেক্সাডেসিমেলে তুমি 10 লিখবা না। তখন যদি 10 আসে তখন তুমি কি লিখবা? এ লিখবা। তারপর ধরো তুমি একটা যোগ করছো, সেই যোগে দেয়া গেছে যে তোমার অ্যান্সার আছে 10, তার মানে কি তুমি ওখানে 10 লিখবা? 10টা তুমি লিখবা না, তখন তুমি কি লিখবা? ওখানে এ লিখবা। সেম, যদি তোমার 11 আসে তাহলে তুমি কি 11 লিখবা? না, 11 লিখবা, তুমি কি লিখবা? বি লিখবা। যদি 12 আসে তাহলে কি লিখবা? সি লিখবা। যদি 13 আসে তাহলে কি লিখবা? ডি লিখবা। যদি 14 আসে তাহলে কি লিখবা? ই লিখবা। যদি 15 আসে তাহলে কি লিখবা? এফ লিখবা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। ওকে, এখন আসি আমরা ভিত্তি, যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত। ভিত্তি বলতে কি বোঝায়? যতগুলো সংখ্যা রয়েছে তার একটি সমষ্টি, মানে সবগুলো সংখ্যা কতগুলো রয়েছে তার একটি সমষ্টিকে বোঝায়। ওকে, দেখি কতগুলো সংখ্যা রয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। 9টার পর 10 11 12 13 14 15 16টা রয়েছে। কয়টা সংখ্যা রয়েছে? 16টা সংখ্যা রয়েছে। তার মানে আমাদের ভিত্তি কত? মানে ভিত্তি হচ্ছে 16। তার মানে হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। ওকে, তার মানে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। আচ্ছা, এখন আমরা আসি একটা যোগে, যে হেক্সাডেসিমেলের যোগ কেমনে করে। আচ্ছা, আমরা একটা যোগ দেখি। যোগটা হচ্ছে এ 7 7 সি, এ 7 7 সি, এ ডি 6 এ। ওকে, আমরা এই যোগটা করব। আচ্ছা ভাই, এ মানে কি ভাই বলো তো আগে? এ মানে হচ্ছে কিন্তু 10, যেটা আমরা কেবলই শিখলাম। আচ্ছা, আমরা কি জানি একটা যোগের ক্ষেত্রে কি হয়, যে ডান দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয়ে তোমার বাম দিকে আসে। তার মানে আমরা এখানে প্রথমে কোন কোন সাইড থেকে শুরু করবো? অবশ্যই ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে প্রথমে কি রয়েছে? এ এবং সি রয়েছে, তার মানে এখান থেকে ক্যালকুলেশন শুরু করব। আচ্ছা, এখন দেখো তো সি, সি মানে কত? সির তো একটা নির্দিষ্ট মান আছে। সির নির্দিষ্ট মান কত? 12। তার মানে সির মান হচ্ছে কত? 12। আচ্ছা, 12। 12 পর দেখো এ, এ, এ কি এখানে লিখবো? না, এর তো একটা নির্দিষ্ট মান আছে। জাস্ট তোমরা যখন হচ্ছে রেখা আসবে, যেমন তোমার 12 আসবে, যখন তোমরা আনসার লিখবে কি 12 না, তখন তোমরা লিখবে এ বি। বাট ক্যালকুলেশন করার টাইমে তোমরা মনে মনে সিটাকে 12 ধরে নিবা, আর এর মান কত? 10, একে 10 ধরে নিবা। কত আসে ভাইয়া? 22। এখন বলতো ভাইয়া 22 কি এখানে আমরা লিখবো? না, 22 কে আমরা লিখতে পারবো না,
কারণ দেখো আমাদের হেক্সাডেসিমেলে যেগুলো সংখ্যা রয়েছে তার সর্বোচ্চ কত পর্যন্ত আছে, 15 পর্যন্ত আছে। তার মানে কি 15 আর 22 কি সেম না, 15 থেকে কিন্তু বড় 22, তার মানে কি আমরা এখানে 22 লিখতে পারবো না। আর যদি কোনো সংখ্যা বড় হয় সেটাকে আমরা কি করব, তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। হেক্সাডেসিমেলের ভিত্তি কত ভাইয়া, 16, তার মানে আমরা কি করব, এটাকে 16 দিয়ে বিয়োগ করে দিব। 16 দিয়ে বিয়োগ করলে কত আসে ভাইয়া, 6 6 আর হচ্ছে এখানে হচ্ছে কত 11 আছে, তারপরে 6 শুধু আসে, কত আসে ভাই, শুধু 6 আসে। এখন দেখো তো ভাইয়া 6টা কি এখানে আমরা লিখতে পারবো, আমরা দেখতে পাবো যে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার ভিতরে কি 6 আছে। দেখো আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার ভিতরে 6 আছে, তার মানে আমরা এখানে ডাইরেক্ট 6 লিখতে পারবো। এখন বলতে 6 কি এমনি এমনি আসছে, 6টা এমনি এমনি আসে না, 6টাকে নিয়ে আসার জন্য আমরা কি করছি, একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে কি হবে, পরবর্তী লাইনের সাথে কি হবে, 1 যুক্ত হবে। মানে পরবর্তী লাইনের সাথে আমরা 1 যুক্ত করে দিলাম। যদি এখানে আমরা একবার বিয়োগ না করি, যদি সাপোজ আমরা এখানে 3 থেকে 4 বার, সাপোজ 4 বার বিয়োগ করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে, 4 যুক্ত হবে। এখানে আমরা 3 বার বিয়োগ করছি, তার পরবর্তী লাইনের সাথে কি হবে, 3 যোগ হবে। তার মানে আমরা এখানে যতবার বিয়োগ করব পরবর্তী লাইনের সাথে ততবার যোগ হবে, যত সংখ্যা যোগ হবে। ওকে, আমরা এখন পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে কি বলছে, 1 যোগ করছি 1 7 6, কত হয়, 7 6 13 1 14। ভাই এখন দেখো তো 14 কি ডাইরেক্ট লেখা যায়, হ্যাঁ 14 কিন্তু ডাইরেক্ট লেখা যায়। কারণ দেখো আমাদের যেগুলো হেক্সাডেসিমেল সংখ্যা তার ভিতরে 14 আছে, কিন্তু এখন দেখো এখানে আমি কি 14ই লিখবো না, তো এখানে আমি 14 লিখবো না। আমরা কি বলছি, ABCD ক্ষেত্রে কি বলছি যে আমরা সংখ্যা মনে মনে ধরে নেবো এটা, কিন্তু লেখার ক্ষেত্রে লিখবো যে 14 যে একটা নির্দিষ্ট মান আছে সেইটা লিখবো। যেমন এটা হচ্ছে 14, এর হচ্ছে নির্দিষ্ট মান হচ্ছে 14, তার মানে আমরা এখানে কত লিখবো, লিখবো। কারণ এই জন্য লিখবো যে এর মানটা 14, আমরা যখন ক্যালকুলেশন করব তখন 14 ধরে ক্যালকুলেশন করব, বাট যখন আনসার লিখবো তখন আনসারে আসে আমরা এগুলো লিখবো, ABCDEF লিখবো। আসলে তোমরা বুঝতে পারছো, তার মানে কত লিখবো, লিখবো। ওকে, এখন দেখো আমরা কি পরবর্তী লাইনের সাথে 1 কি যোগ করব না, আমরা তো যোগ করব না। কেন যোগ করব, কারণ এখানে তো কোনো বিয়োগ করে নাই, কোনো ভিত্তিতে বিয়োগ করছি, বিয়োগ তো করে নাই। যদি বিয়োগ করতাম তাহলে পরবর্তী লাইনের সাথে সেটা যোগ হইতো, আমরা কিন্তু এখানে কোনো বিয়োগ করে নাই, তো আমরা পরবর্তী লাইনের সাথে কিছু যোগ হবে না। ওকে, তো আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে কি বলছে, 7। আচ্ছা ভাই এখানে কি আছে, ডি আছে, তাহলে কি ডি এর একটা নির্দিষ্ট মান আছে না, ডি এর নির্দিষ্ট মান কত ভাইয়া, 13। তারপরে আমরা কি বলছি, ক্যালকুলেশন টাইমে আমরা সংখ্যাগুলো দিয়ে করবো, বাট আনসার লেখার টাইমে এগুলো লিখবো। তার মানে এখানে ডি এর মান কত, 13। ভাইয়া 13 আর 7 যোগ করলে কত হয়, 20 হয়। এখন দেখো তো 20টাকে আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারবো, 20টা আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, কারণ আমাদের তো সর্বোচ্চ আছে 15, কিন্তু 20 আর আমাদের রেজাল্ট হচ্ছে কত, 20। তার মানে কি 15 থেকে বড় 20 না, তার মানে এখানে 20 লিখতে পারবো না। যদি বড় সংখ্যা হয় সেটাকে আমরা কি করব, ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। তার মানে হেক্সাডেসিমেলের ভিত্তি কত, 16, তার মানে 16 দিয়ে আমরা এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত আসে, 4। এখন বলতে হয় 4 কি এখানে লেখা যায়, হ্যাঁ 4 তো এখানে লেখা যায়, কারণ আমাদের যেগুলো হেক্সাডেসিমেল সংখ্যাগুলো রয়েছে তার ভিতর 4 আছে, তার মানে কি ডাইরেক্ট 4 এখানে আমরা লিখতে পারবো। ওকে, এখন দেখো তো ভাইয়া 4 কি এমনি এমনি আসছে না, 4 তো আর এমনি আসে না, 4টাকে নিয়ে আসার জন্য আমরা কি করছি, একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে, 1 যুক্ত হবে। এখানে আমরা আবারও বলতেছি যে আমরা এখানে যতবার ভিত্তি বিয়োগ করব পরবর্তী লাইনের সাথে ততবার ওইটা যায় যোগ হবে। তাহলে এখানে আমরা কতবার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি, তাহলে পরবর্তী লাইনের সাথে কি 1 যুক্ত হবে। ওকে, 1 যুক্ত করে আমরা পরবর্তী লাইনে আসি। আচ্ছা, পরবর্তী লাইনে কি বলছে, 1 যুক্ত হইছে, 1 যোগ। এখন দেখো তো এখানে এ আছে, এখন বলতে এ কি এখানে আমরা লিখবো না, এ যে নির্দিষ্ট একটা মান আছে সেটা লিখবো। এর নির্দিষ্ট মান কত, 10।
ক্যালকুলেশন আমরা সংখ্যাগুলো নিব, যে নির্দিষ্ট যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দিয়ে আমরা করব। আর যখন আমরা অ্যান্সার দিব তখন এগুলো প্রতীক ইউজ করব। ওকে, তার মানে এর মান 10, আবার এ আছে তার মানে এর মান 10, তার 10 10 20 আর 1 21। এখন দেখো তো ভাইয়া কত আসছে ভাই? 21 আসছে। এখন বলতো 21 টা আমরা এখানে লিখবো? তা আমরা এখানে 21 লিখতে পারবো না। কেন? আমাদের তো হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15, তার মানে 21 15 চেয়ে অনেক বড়, তার মানে আমরা লিখতে পারবো? পারবো না। তার মানে বড় সংখ্যা যদি হয়েছে তাহলে আমরা কি করবো? এটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, তাহলে 16 দিয়ে একবার আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত আসে ভাইয়া? 5 আসবে। এখন বলতে 5 কি লেখা যায়? হ্যাঁ, 5 লেখা যায়, কারণ আমাদের যে হেক্সাডেসিমাল যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতরে কিন্তু 5 আছে। তার মানে আমরা কি করতে পারবো? এখানে ডাইরেক্ট 5 লিখতে পারবো। এখন দেখো 5 কি এমনি এমনি আসছে না, 5 থেকে নিয়ে এসে আমরা কি করছি? একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে? 1 যোগ হবে। এখন দেখো তো ভাই এখানে কিছু আছে নিচে, এখানে কিছু আছে নাই, তার মানে একটা ডাইরেক্ট নিচে নামে আসবে। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। চলো আমরা আবার একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে নিজের মতো করে সংখ্যা নিয়ে যোগ করি। ওকে, আমরা যোগ করবো হচ্ছে এ বি সি ডি নিলাম, আর এখানে নিলাম সাপোজ 7 নিলাম, 8 নিলাম, আচ্ছা 9 একটা নিলাম, আর একটা কি নিলাম? 1 নিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা কি করবো ভাই? যোগ করবো। আচ্ছা, আমরা কি যোগ করবো? এখন দেখো তো ভাই আমরা কি জানতাম যে যোগ সবসময় ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসতে হবে। ডান দিক থেকে শুরু করে কি করতে হবে? বাম দিকে আসতে হবে। তার মানে ডান দিকে প্রথমে কোন পাশ থেকে শুরু করবো? এই পাশ থেকে শুরু করবো। তার মানে প্রথমে কি আছে? ডি এবং 1 আছে। মানে ডি দিয়ে ক্যালকুলেশন করবো না, ডি দিয়ে ক্যালকুলেশন করবো, ডি এর যে একটা নির্দিষ্ট যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা ক্যালকুলেশন করবো। ডি এর নির্দিষ্ট সংখ্যার মান কত? নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 13, তার মানে আমরা এখানে কি ধরবো? 13 ধরবো। 13 যোগ 1 কত হয়? 14। ভাই এখন বলতো 14 কি ডাইরেক্ট লেখা যায়? হ্যাঁ, 14 তো লেখা যায়, কারণ দেখো আমার তো হেক্সাডেসিমালের যে সংখ্যা রয়েছে তার তো সর্বোচ্চ মান 15, তার মানে 15 এর ভিতর কি 14 রয়েছে, এই যে 14 রয়েছে, তার মানে আমরা 14 লিখতে পারবো। এখন এখন কোশ্চেন হয়েছে কি আমি ডাইরেক্ট এখানে 14 লিখবো? না, আমরা কি আমি ডাইরেক্ট 14 লিখতে পারবো না। আমি কি বলছি? আমরা ক্যালকুলেশনের টাইমে এগুলো নির্দিষ্ট সংখ্যা ধরে ক্যালকুলেশন করব, বাট যখন আনসার লিখবো তখন এগুলো প্রতীক ইউজ করবো। তার মানে এখানে আমরা 14 প্রতীক কত? ই, তার মানে এখানে ই লিখবো। ওকে, এখন দেখো তো ভাইয়া এখানে পরবর্তী লাইনের সাথে কি কিছু যোগ করব? এক কি যোগ করে দিব? না, আমরা তো যোগ করব না, কারণ এখানে তো আমরা কোনো ভিত্তিতে বিয়োগ করে নাই, তোমরা পরবর্তী লাইনের সাথে কিছু যোগ হবে না। ওকে, পরবর্তী লাইন কত বলছে? সি, সি এর মান কত ভাইয়া? সি এর মান হচ্ছে 12, তার মানে 12 যোগ 8 কত হয় ভাইয়া? সরি 12 যোগ 9, 12 যোগ হচ্ছে 9 কত হয় ভাই? এখন 12 যোগ 9 তার মানে আসবে 21। কত ভাইয়া? 21। ভাই আমরা কি এখানে ডাইরেক্ট 21 লিখবো? না, আমরা তো ডাইরেক্ট 21 লিখতে পারবো না, কারণ আমাদের যে হেক্সাডেসিমের সংখ্যা রয়েছে তার তো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15, আর আমাদের আছে রেজাল্ট 21, তার মানে কি 15 হচ্ছে অনেক বড় 21 না? তার মানে কি আমরা 21 লিখতে পারবো? পারবো না। তার মানে কি করবে? এটাকে তার ভিত্তি দিয়ে বিয়োগ করবে। এখানে ভিত্তি কত? 16, 16 দিয়ে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত আসবে ভাই? 5 আসবে। এখন বলো ভাই 5 কি এখানে লেখা যায়? হ্যাঁ, 5 তো এখানে লেখা যায়, কারণ দেখো আমাদের যে হেক্সাডেসিমাল যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতরে তো আমাদের 5 আছে, তার মানে আমরা কি এখানে 5 ডাইরেক্ট লিখতে পারবো। ওকে, এখন তো 5 কি এমনি এমনি আসছে না, 5 থেকে নিয়ে আসার জন্য আমরা কি করছি? একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে পরবর্তী এর সাথে কি হবে? 1 যুক্ত হবে। ওকে, পরবর্তী এর সাথে আমরা কি করলাম? 1 যুক্ত করে দিলাম। তাহলে 1 যুক্ত করার পর আসে কত? 1 বি। আমরা বি এর যে নির্দিষ্ট সংখ্যা সেটা বি এর নির্দিষ্ট সংখ্যা কত ভাই? 11, মানে 11 আর দিছে প্লাস 8 কত আসে? 9।
9 আর হচ্ছে 11 যোগ করলে আসবে 20। কত আসবে ভাইয়া? 20। এখন দেখো তো ভাইয়া, 20 কে আমরা ডাইরেক্ট লিখবো না? 20 তো আমরা ডাইরেক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমাদের হেক্সাডেসিমালে জানি আমরা সর্বোচ্চ সংখ্যা 15। তার মানে 15 চেয়ে কি 20 বড় না? 20 কি 15 চেয়ে অনেক বড় না? তাহলে এখানে 20 লিখতে পারবো না। যদি বড় হয় সেটাকে আমরা কি করব? তাহলে দিচ্ছে যে ভিত্তি, যে হেক্সাডেসিমালের যে ভিত্তি আছে সেটা দিয়ে বিয়োগ করে দিব। হেক্সাডেসিমালের ভিত্তি কত ভাইয়া? 16। তাহলে এখানে 16 দিয়ে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত আসে ভাইয়া? 4 আসে। এখন দেখো তো 4 কে আমরা এখানে লিখতে পারবো? হ্যাঁ, 4 টা এখানে লেখা যায়। কারণ দেখো আমাদের যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতরে তো 4 রয়েছে। তার মানে আমরা 4 এখানে ডাইরেক্ট লিখতে পারবো। এখন দেখো তো 4 কি এমনি এমনি আসছে? 4 তো এমনি এমনি আসে নাই। 4 টাকে নেওয়ার জন্য আমরা কি করছি? একবার ভিত্তি বিয়োগ করছি। তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে? 1 যুক্ত হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী লাইনে আসি। 1a7 কত আসে ভাইয়া? চলে আমরা কি এখানে এ লিখবো? না, এর পরিবর্তে যে একটা নির্দিষ্ট সংখ্যা আছে সেই সংখ্যা দিব। এর নির্দিষ্ট সংখ্যা কত ভাইয়া? এর নির্দিষ্ট সংখ্যা কত? 10। এর নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 10। আমরা 10 লিখবো। তাহলে কত আসে ভাইয়া? দেখো 17 আর 1 18 আসে। তাহলে আমরা কত লিখবো ভাইয়া? 18 লিখবো। ওকে, এখন দেখো তো 18 কি আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো? 18 আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমরা জানি আমাদের হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা কত? 15। তার মানে কি এখানে 18 আছে, তাহলে 15 হচ্ছে বড় না 18? 18 কি 15 হচ্ছে বড় না? তাহলে আমরা এখানে 18 লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা এখানে কি করব? তার যার ভিত্তি, তাই ভিত্তি দিয়ে বিয়োগ করে দেব। কিসের ভিত্তি দিয়ে বিয়োগ করে দেব? যেহেতু আমরা কিসের যোগ করতেছি? হেক্সাডেসিমালের যোগ করতেছি। তার মানে কি করব? হেক্সাডেসিমালের ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। তাহলে কত আসবে ভাইয়া? 2 আসবে। এখন বলতে ভাইয়া 2 কি লেখা যায়? হ্যাঁ, দেখো 2 তো আমাদের হেক্সাডেসিমালের যে সংখ্যা রয়েছে ওই সংখ্যার ভিতরে তো 2 আছে। তাহলে আমরা কি 2 লিখতে পারবো। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 2 লিখতে পারবো। ওকে, এখন দেখো 2 কি এমনি এমনি আসছে? 2 তো আর এমনি এমনি আসে নাই। 2 থেকে নিয়ে আসার জন্য আমরা কি করছি? 2 থেকে নিয়ে আসার জন্য আমরা একবার ভিত্তি দিয়ে বিয়োগ করছি। তারপরে পরবর্তী লাইনের সাথে কি হবে? একবার যোগ হবে। এক কি হবে? যোগ হবে। এখন দেখো এখানে কোনো সংখ্যা রয়েছে? এখানে কোনো সংখ্যা আছে না। তার মানে একটা ডাইরেক্ট নিচে নামে আসবে। আশা করি তোমরা হেক্সাডেসিমালের যোগ বুঝে গেছো এবং কিভাবে করতে হয় তাও শিখে গেছো। ওকে, তোমরা চেষ্টা করবা যে এই নিয়মে যোগগুলো করা। কারণ এই নিয়মে যোগ করলে তোমরা বাকি যে 3টা নিয়ম রয়েছে, যেমন বাকি যে 3টা পদ্ধতি রয়েছে, দশমিক, বাইনারি, অক্টাল, সেমও এই পদ্ধতিতেই রয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু শিখবো। আমরা অলরেডি যোগগুলো যোগ রয়েছে, বাইনারি যোগ রয়েছে, দশমিকের যোগ, অক্টাল, হেক্সাডেসিমাল 4টা যোগে আমরা শিখে পেয়েছি। যারা আমার আগের ক্লাসগুলো করা নাই তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই করে আসবে। ইনশাআল্লাহ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজ থেকে ফলো করে রাখবে। ইনশাআল্লাহ তোমরা আইসিটিতে একটা ভালো মার্ক তুলতে পারবে এবং আমার রেগুলার ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ তোমরা আইসিটিতে আমার একটা ভালো মার্ক তুলতে পারবে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু শিখবো। ওকে, আসসালামু আলাইকুম।